কাজুরির এমন ব্যবহার দেখে এবার নিজ হাতে কাজুরিকে উচিত শিক্ষা দিল আয়ুষ্মান। এমনটাই দেখবে বন্ধুরা, তাই বিস্তারিত জানতে আমাদের সাথেই থেকো। গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনীর ৩০৫ এবং ৬তম পর্বে তোমরা দেখতে পাবে আয়ুষ্মানকে বাঁচাতে দু চোখে একবার আয়ুষ্মানকে দেখতে শক্তি সিং এর কথায় রাজি হয়ে যায় গহনা। গহনা সরাসরি হাসপাতালে ছুটে আসে আর এসেই ডক্টর বাবুর কেবিন খুঁজতে লাগে। আর তখনই একজন ডক্টর সামনে পড়ে যায়। গহনা ডক্টরকে দেখে বলে, আমাদের পেশেন্ট কোথায়? আমাদের পেশেন্ট এই হাসপাতালে ভর্তি ছিল। কোথায় আমাদের পেশেন্ট? কিন্তু ডক্টর বাবু কারো কোনো কথার উত্তর দিচ্ছে না। সেখান থেকে কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় ডক্টর বাবু। গহনা বলে, পিসিমা কিছু একটা গড়বড় চলছে, আমাদেরকে অপেক্ষা করলে চলবে না, এক্ষুনি আমাদেরকে ডক্টর বাবুকে খুঁজে বের করতে হবে। ওদিকে কাজুরির দাদিমা আর কাজুরি সবাই মিলে বিয়ের প্ল্যান করছে, যেভাবেই হোক আয়ুষ্মানের হাত থেকে কাজুরির সিঁথিতে সিঁদুর তুলবে বলে। অপরদিকে গহনা খুঁজতে খুঁজতে আয়ুষ্মানের রুম পেয়ে যায় আর এসেই দরজাটা খুলে দেখতে পায় কাজুরি পাশে দাঁড়িয়ে আছে। এদিকে তার আগেই কাজুরিকে কেউ একজন খবর দিয়ে দেয়, কোনো একজন নার্স খবর দিয়ে দেয় যে এখানে গহনা পৌঁছে গেছে। তাই কাজুরির দাদিমা আর বৌদি দুজন মিলে লুকিয়ে পড়ে। কাজুরিও ড্রেস চেঞ্জ করে ফেলে আর আগের ড্রেসে আয়ুষ্মানের সাথে দাঁড়িয়ে থাকে। আর এদিকে দরজা খুলে কাজুরিকে এই অবস্থায় দেখে পিসিমা প্রচন্ড রেগে যায়। পিসিমা বলে, এই লড়কি, তুই এখানে কি করছিস? এক্ষুনি এখান থেকে বের হ, তোর মতো মেয়েকে আমরা কখনোই মেনে নেব না। আর তখনই কাজুরি বলে, পিসিমা আমি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই। আমার দাদিমাকে আমি বারবার করে বুঝিয়েছি, কিন্তু দাদিমা রেগে গিয়ে এরকম একটা কাজ করে ফেলেছে। আমায় ক্ষমা করে দিন, আমি তো এখান থেকে কোথাও যেতে পারবো না, কেননা আয়ুষ্মান আর গহনার সন্তান আমার গর্ভে রয়েছে। আমি এখান থেকে কি করে যাব? পিসিমা আমায় ক্ষমা করে দিন, আমার দাদির কৃতকর্মের জন্য আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। কিন্তু পিসিমা কোনোভাবে কাজুরির কোনো কথা শুনছে না। এদিকে গহনা যদি কাজুরির সম্বন্ধে কিছু বলে আর তখনই পিসিমা বলে, তুই অনেক করেছিস, আর কিচ্ছু করবি না। যদি এই কাজুরির সঙ্গে তোর বেরিয়ে যেতে মন চায় তাহলে তুইও বের হয়ে যা গহনা। এই বলে কাজুরিকে ধাক্কা মেরে রুম থেকে বের করে দেয়। কাজুরি বাহিরে এসে শক্তি সিংকে ফোন করে আর বলে, গহনা আর গহনার পরিবার এখানে পৌঁছে গেল কি করে? শক্তি সিং বলে, আমি তো এটাই চেয়েছিলাম, না হলে আমার খেলাটা জমবে কি করে? শক্তি সিং এর কথা শুনে অবাক হয়ে যায় কাজুরি। কাজুরি বলে, শিট, আর একটুর জন্য আমাদের বিয়েটা হলো না, সব গড়বড় হয়ে গেল। আর তখনই শক্তি সিং চলে আসে একটা ফুলের ডালা নিয়ে আর এসেই গহনার হাতে তুলে দেয়। গহনা বলে, তুই তুই এখানে কেন এসেছিস? কেন? এক্ষুনি এখান থেকে বের হয়ে যা, তোর কোনো কথা আমি শুনবো না, এক্ষুনি বের হয়ে যা। এই বলে শক্তি সিংকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে যাবে। আর তখনই শক্তি সিং বলে, তুই কি আমার শর্তের কথা ভুলে গিয়েছিস গহনা? কোন শর্ততে আমি তোকে জেল থেকে মুক্ত করেছি শোন। তুই যদি এখন আমার থেকে দূরে সরে যেতে চাস তাহলে কিন্তু তোর পুরো পরিবারকে আবারও জেলের ভাত খাওয়াবো। আর তখনই পিসিমা বলে ওঠে, তোর যা ইচ্ছে তুই তাই করে নে, তোর কোনো কথা আমরা শুনবো না। আমরা দু চোখে আমাদের ছেলেকে দেখতে পেয়েছি, আয়ুষ্মান সুস্থ আছে, ঠিক আছে। এখন আমরা নিজেরাই উকিল জোগাড় করে নিজেদের জামিন করাতে পারবো, বুঝতে পেরেছিস? তো যা ইচ্ছে তুই তাই কর, আমি এক্ষুনি জামিনের ব্যবস্থা করছি, উকিলের ব্যবস্থা করছি। এই বলে পিসিমা সেখান থেকে চলে যায়। গহনা বলে, তোর যা ইচ্ছে তুই তাই করে নে, তুই যদি বলিস আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবি তাতেও আমরা রাজি, কেননা আমার ডক্টর বাবু সুস্থ আছে, ডক্টর বাবুর কিচ্ছু হয়নি। তাই তোর কোনো কথা আমি এখন শুনবো না, তোর সাথে আমি কোথাও যাব না। আর তখনই শক্তি সিং বলে ওঠে, তোর ডক্টর বাবু তো ঠিক আছে, কিন্তু এখন ঠিক থাকবে না, দেখবি আমি কি করবি। আমি কি করব? আর তখনই শক্তি সিং একটা ইনজেকশন বের করে যখনই আয়ুষ্মানের শরীরে প্রবেশ করতে যাবে, গহনা তখন চিৎকার করে বলে ওঠে, না না শক্তি সিং। শক্তি সিং বলে, তাহলে আমার কথায় রাজি হয়ে যা, চল চল আমার সঙ্গে এক্ষুনি যাবি। গহনা কোনো উপায় না পেয়ে বলে ওঠে, ঠিক আছে, তুই আমার ডক্টর বাবুর কোনো ক্ষতি করিস না, আমি তোর সঙ্গে যাব শক্তি সিং, আমি তোর সঙ্গে যাব, তুই যেখানে নিয়ে যেতে চাস আমি যাব, তাও তুই আমার ডক্টর বাবুর কোনো ক্ষতি করিস না। এরপর গহনা শক্তি সিং এর কথায় রাজি হয়ে শক্তি সিং এর সঙ্গে চলে যায় হাসপাতাল থেকে বের হয়ে। অপরদিকে দেখা যায় কিভাবে আয়ুষ্মানকে কেবিন থেকে বের করবে, তাই কাজুরি একজন নার্সকে কিছু টাকা দেয়। টাকার লোভ দেখিয়ে সেই নার্সের জামা কাপড়গুলো চায়, বলে, কিছুক্ষণের জন্য তোমায় আমার এই ড্রেসগুলো দিতে হবে, আমি এই পেশেন্টটাকে এই কেবিন থেকে বের করে নিয়ে আসবো। এরপর তখন নার্সের ছদ্মবেশ ধরে কাজুরি। অপরদিকে দেখা যাবে শক্তি সিং গহনাকে একটা নাইট ক্লাবে নিয়ে আসে আর সেখানে গহনাকে প্রপোজ করার চেষ্টা করে। এগুলো তো গহনার খুবই বিরক্ত লাগছিল, গহনা কিছুতেই সহ্য করতে পারছিল না, ছটফট করছে ডক্টর বাবু কেমন আছে। ওদিকে ফোন সেট করে রেখে এসেছে, ভিডিওতেও তো কিছু দেখা যাচ্ছে না। গহনা ছটফট করে ওখান থেকে উঠে যখনই চলে যাবে আর তখনই শক্তি সিং গহনাকে বাধা দেয় আর বলে, আমার সঙ্গে তুই শর্তে আছিস গহনা,
তুই যদি শর্ত ভঙ্গ করিস তবে কিন্তু তোর ডক্টর বাবু কিছুতেই বাঁচবে না। তোর ডক্টর বাবুকে আমি চিরতরে শেষ করে দিব। আর তখনই গহনা চমকে ওঠে। অপরদিকে দেখা যাবে নার্সের ছদ্মবেশ ধরে গহনা ঘুমের ঔষধ মিলিয়ে জলের ভিতরে পিসিমা কমলামা সবাইকে খেতে দেয়। আর সেই ঘুমের ঔষধ মিলানো জল খেয়ে তো পিসিমারা সবাই ঘুমে অচেতন হয়ে পড়ে। ওদিকে গহনা ছটফট করছে আর বলছে, না না, কিছু একটা আমায় ব্যবস্থা করতেই হবে। এই বলে গহনা শক্তি সিংকে বলে, আমি ওয়াশরুমে যাব। গহনা ওয়াশরুমে গিয়ে নিজের ফোনটা বের করে দেখতে পাই যে যে ফোনটা ওই কেবিনে সেট করে রেখে এসেছিল সেটাতে কিছুই দেখা যাচ্ছে না। সেখানে দেখা যাচ্ছে না আয়ুষ্মানকে। গহনা বলে ওঠে, কি ব্যাপার, আমার ডক্টর বাবু কোথায়? নিশ্চয়ই আমার ডক্টর বাবুকে ওই কাজুরি কিছু একটা করেছে। আমাকে এখান থেকে যেভাবেই হোক বের হতে হবে। অন্যদিকে ঠিক গহনার সন্দেহ ঠিক হয়েছে। আর আয়ুষ্মানকে আয়ুষ্মানকে কাজুরির দাদিমা আর কাজুরির বৌদি সবাই মিলে ছদ্মবেশ ধরে একটা একটা স্টোর রুমের দিকে নিয়ে যেতে লাগে। আর তখনই জ্ঞান ফিরে আসে আয়ুষ্মানের। আয়ুষ্মান বলে ওঠে, পিছনের দরজা? কিসের পিছনের দরজা? আর এই কথা শুনে চমকে ওঠে কাজুরি। কাজুরি বলে, জ্ঞান ফিরে আসছে নাকি? না না, এর আগেই স্টোর রুমে নিয়ে যেতে হবে। এই বলে কাজুরি আয়ুষ্মানকে জোর করে স্টোর রুমে নিয়ে আসে। এদিকে দাদিমাকে বলে, এখানেই যা করার করতে হবে। দাদিমা বলে, হ্যাঁ, জোর করে ওর হাত থেকে তো সিঁদুর পড়তে হবে। আর অপরদিকে আয়ুষ্মানের পুরোপুরি ভাবে জ্ঞান ফিরে গেছে। আয়ুষ্মানের জ্ঞান ফিরে গেলেই কাজুরিকে দেখে বলে, তুমি এখানে কি করছো? কাজুরি, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমার গহনা কোথায়? কাজুরি তখন বলে ওঠে, শুধু গহনা 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 নয়, এখন আমি থাকবো তোমার জীবনে। ওই গহনাকে আমাদের মাঝখানে থাকতে দেব না। আমি তোমাকে বলেছি না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসবো, সারা জীবন ভালোবাসবো। এই কথা শুনে চমকে ওঠে আয়ুষ্মান। কাজুরি তখন জড়িয়ে ধরে আয়ুষ্মানকে। আয়ুষ্মান তখন কাজুরিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গলা চাপড়ে ধরে বলে, আমার জীবনে গহনা আছে, গহনা থাকবে। আমার জীবন থেকে কেউ কখনো গহনাকে সরাতে পারবে না।